গুড আফটারনুন বন্ধুরা, এটা হলো আমাদের শিয়ালদা মানিকতলা। এই ঘড়ি বাড়িটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখালাম। এটাই হলো মানিকতলা চিহ্নিত জায়গা। তা এই জায়গার মধ্যে এরকম পরিস্থিতি এখনও রয়েছে। এখন বাজে 12টা 20 প্রায়। আর সকাল থেকে দেখে যাচ্ছি এক কোমর করে জল। সব ছেলেরা, পাড়ার সমস্ত ছেলেরা ড্রেন খুলে দিয়েছে। দেওয়ার পরে অনেকটা জল নেমেছে। এখন এক হাঁটু করে জল। বাস স্ট্যান্ড দেখতেই পাচ্ছ জলে জলমগ্ন। তা সমস্ত দোকান বাজার গাড়ি প্রায় বেশি গাড়ি চলছে না। তা তোমরা দেখতেই পাচ্ছ কতটা জল এখানে জমা রয়েছে। তাহলে আরও গলি গালাতে কতটা জল হতে পারে। এই রোডের ওপরেই এতটা জল। দেখো, অনেক গাড়ি চলছে না, সমস্ত গাড়ি বসে রয়েছে। কিছু কিছু গাড়ি আস্তে আস্তে করে যাচ্ছে। আর এই যে দেখছো ভদ্রলোক যেতে যেতে মানে আস্তে আস্তে করে যাচ্ছে, যাতে না মানে কোথাও গিয়ে পাশ থেকে গেলে যদি কোনো বিপদ ঘটে যায়, ওর জন্য আস্তে আস্তে করে যাচ্ছে। এদিকে প্রায় জলটা একটু কমেছে, আর ওদিকে তো দেখতেই পেলে অনেকটা জল। তা ওই আস্তে আস্তে কমছে, কখন পুরো ক্লিয়ার হবে আপনাদেরকে বলা যাচ্ছে না। তো এই জলটা ক্লিয়ার হয়ে গেলে তো খুবই ভালো। মানুষজন মানে যাতায়াত করতে পারবে ভালোভাবে, রাস্তাঘাটে গাড়ি মানে চলতে পারবে। এই যে আস্তে আস্তে গাড়ি ছাড়ছে, বেশি গাড়ি চলছে না। এই দেখো বন্ধুরা, এখানেও প্রায় জল। হ্যাঁ, ওদিকে একটু ক্লিয়ার হয়েছে বলে ওদিকে গাড়িগুলো যাচ্ছে অল্প অল্প করে, আর এদিকের গাড়িগুলো আস্তে আস্তে করে যাচ্ছে। আর এদিকে পুরো দোকান মানে ডুবে গেছিলো, এখন আস্তে আস্তে করে ক্লিয়ার হচ্ছে অল্প অল্প করে। হ্যাঁ, তা দেখতেই পাচ্ছ বন্ধুরা, সমস্ত ফুটপাথ সমস্ত ডুবে গেছে। মানিকতলার সমস্ত জায়গা মানে ডুবে গেছে। আর গলিগালা তো আরোই। আর দেখতেই পাচ্ছ তোমরা এখনও অবধি কতটা জলে জলমগ্ন। দেখো বন্ধুরা, যে জলটা কখন ক্লিয়ার হবে কেউ বলতে পারছে না। এখনও আকাশের ওয়েদারটা ঠিকঠাক না। আর এখন আস্তে আস্তে রোদের আবহাওয়া দেখতে পাচ্ছি। তা যদি ঠাকুর চায় তো রোদটা উঠতে পারে আর জলটা একটু ক্লিয়ার হয়ে যেতে পারে। তা তোমাদেরকে বলি যে দেখো, দেখতেই পাচ্ছ সমস্ত লোক কীভাবে বসে আছে একটা বাঁশের খাটিয়া পেতে। তা ওখানটায় মানে জল অনেক হয়ে গেছিলো, ওরা ওখানেই বসা দাঁড়ানো করে, তার জন্যেই বসে আছে। তা ওই জন্যে বলছি, দেখো দেখো এখনও অবধি জলে জলমগ্ন। দোকানের ভেতরে অবধি জল ঢুকে গেছে। প্রায় জল মানে সমস্ত জায়গায় কলকাতায় জলে জলমগ্ন হয়ে গেছে। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা জল জমে গেছে কলকাতা। এই কলকাতায় মানে চারিটা জায়গায় জলে জলমগ্ন হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা সমস্ত মানিকতলার দোকানপাট সমস্ত ডুবে গেছে।